আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করবো চিকেন পাস্তা। চিকেন পাস্তা দেখেন, প্রথমে গরম পানি সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম। এখন পানিটা একটু সিদ্ধ হয়ে আসে মাত্র, সাথে সাথে আমরা দিয়ে দেবো পাস্তাগুলো ভালো করে নেড়েছে আর একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে হতে এর মধ্যে করব কিছু টমেটো পেস্ট করব ব্লেন্ডার মেশিনে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, অল্প কিছু পানি দিয়ে এখন একটু ব্লেন্ড করে নেব। দেখেন একদম ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, পেস্ট করে ফেলছি। এখন একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এখন একটু চেক করে আসবো পাস্তাগুলো হয়েছে কিনা। দেখি ভালো করে একদম হয়ে গেছে, দেখি একদম নরমাল হয়ে গেছে। এখন কি করবো, একটু একটা প্যানের মধ্যে কিছু ঘি দিব, ঘি দিয়ে আটা দিব। আটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিব অথবা দুধ দিব, দুধও দিই পানিও দেবো, দুটোটাই মিক্স করে একটু ক্রিমি ভাবে করার জন্য, এটা জাস্ট একটা ক্রিম বানানোর জন্য চিনি দিব, অল্প কিছু লবণ দেবো, যে যার স্বাদ মতো এগুলো দিবে আর কি। দেওয়ার পর দেখবেন একদম ভালো করে নাড়াতে ঘন যখন হয়ে আসবে, এটা একটা ক্রিম টেক্সচার একদম ঘন ঘন হয়ে আসবে। সেখানের মধ্যে কিছু মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর কিছু থাকলে অনেকে বাদাম দিই, আমি সেটা স্কিপ করেছি। তো ভালো করে নাড়াচাড়া ক্রিমটা হয়ে গেল। এখন আমাদের তেলের প্যান দিয়ে দিলাম, তেল দিলাম, কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভালো করে একটু অল্প অল্প নাড়তে নাড়তে একটু লাল হয়ে আসলে কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ঘন করে ভালো করে লাল করে নেব। লাল হয়ে আসলে এখন ভালো করে একটু লাল হয়ে আসলে একটা ডিম দিয়ে দিচ্ছি ভালো করে। ডিমটাও ভালো করে হয়ে গেলে মশলা দিচ্ছি, জিরা ধনে জিরে গরম মশলা গুঁড়ি এবং ধনে গুঁড়ি সহ দিয়ে দিলাম ভালো করে। এখন দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেস্টগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর একটু অল্প পানি দেবো, পানি ভালো করে দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেবেন। সাথে দিলাম কিছু টমেটো সস স্বাদ বাড়ানোর জন্য। টমেটো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন ক্রিমগুলো দিয়ে দেবো। ক্রিমগুলো দিয়ে ভালো করে একদম মিক্স করে নেবো। মিক্স করার পরে লাস্টে দিয়ে দেবো পাস্তাগুলো। একদম ইজি একটা রেসিপি, তাই না? তো পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চাইলে এক্সট্রা কিছু মশলা দিতে পারবেন, চাইলে আপনারা, আমি সেগুলো স্কিপ করেছি। এক্সট্রা হয়তো মশলা দিলে আর একটু স্পাইসি হতেও পারে। আমি কী করেছি, এগুলো এখানে একটু অল্প ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেব। এখানে আমি পরিবেশন করেছি, কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।